গাইবান্ধা জেলা শহর থেকে ২ কিলোমিটারের পথ টিটিসি এলাকা। দিগন্ত চোরা যেন ঢেকে আছে হলুদ রঙের সরিষা ফুলের গালিচায়। দেখে অনেকটা চোখ জুড়ালেও এর মাঝে লুকিয়ে আছে কৃষকের দীর্ঘদিনের স্বপ্ন। অনেকটা ধার দেনা ঋণ করে চাষ করা সরিষা নিয়ে বিপাকে কৃষকরা। আর মাত্র কয়েকদিন পর ঘরে তোলার কথা ছিল, কিন্তু সেই সরিষার ক্ষেত নিয়ে চলছে লঙ্কা কাণ্ড। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। সরিষার ক্ষেত দেখতে দূর দূরান্ত থেকে আসছেন তরুণ তরুণীরা। কেউ ছবি তোলায় ব্যস্ত, কেউ বা বানাচ্ছে টিকটক ভিডিও, আবার কেউ করছেন ইউটিউব ব্লগ। এত টাকা খরচ করে আমি জমিটাকে আবাদ করছি, তেগলের জন্য ক্ষেত ছবি উঠবে উঠিয়ে আসে আমার ক্ষেত নষ্ট করছে। ছবি উঠতে ভালো কথা, তা আমার ক্ষেত নষ্ট করে একে তা আইলে আছে না, এলে যন্ত্রকে সহ্য হয় কারো যেইলে এমন কোনো দিন নাই, আল্লাহ ৩০টা দিন এই যে লোক আসতে এসে জমির আমি ক্ষেত নষ্ট করে ছবি তুলবে এনেছি। তো আমি সময় তো দেখাচ্ছি, আমি ধার কত দেবে এসে লাভের উপর টাকা দিয়ে তখন 5 টাকা বেড়ায়। তো ধার কি সহজে পাওয়া যায়? ধার এখন কয়জনে দেয় টাকা? চ্যাংড়া চিংড়ি মনে করেন যে এখানে সর্ষের মধ্যে গড্ডা গড্ডি পাড়াপাড়ি করে মনে করেন আমার সর্ষে একবার সব বনাশ করে ফেলাইছে। গড়াগড়ি পাড়াপাড়ি মনে করেন সুতি বসি ছবি তুলি সর্ষের মধ্যে ঘাটি ফেলাইছে জায়গা জায়গায়। এভাবে প্রতিদিন সৌন্দর্য ধারণ করতে গিয়ে নষ্ট হচ্ছে জমির ফসল। এতে ক্ষুব্ধ কৃষক ও স্থানীয়রা। খুব কষ্ট হয়েছে, খুব টাকা পয়সা গেছে। কিন্তু এই যে ছবি ওটা ওটি করে আল দিয়ে উঠুক ভেতরে যা মনে করেন পাড়া পুরা কুচ্ছে থই না, একবারে থেতলা করে ফেলাইছে। আল দিয়ে তো ঘুরি ফিরে ছবি তুলে তো একটা হয়, এই সুতি ছবি তুলে আর মনে করেন জমিন দিয়ে ঘাড়ি ফেলাইছি, কেমন পাড়া থেরফেরা করে ফেলাইছি। বাড়ির পাশে সরিষার ক্ষেত দেখতে মাতোয়ারা, তাই ফুলের সাথে ক্যামেরা বন্দি করতে ভিড় জমাচ্ছেন তরুণ তরুণীরা। কিছুটা ক্ষতি হচ্ছে বলে স্বীকার করছেন ছবি তুলতে আসা অনেকেই। সবসময় এটা পাওয়া যায় না, আর এটা থাকে হয়তো 15-20 দিনের মতো, তারপরে ঝরে যায়। যখন ফুলটা সুন্দরভাবে ফোটে তখনই আমরা আসি আর কি ছবি তোলার জন্য। তো শহরে তো এই সৌন্দর্যটা ফুটে ওঠে না আর কি, পাওয়া যায় না, সেই জন্য গ্রামে আসি আর কি পিকনিক ওঠানোর জন্য। এখানে এত সুন্দর পরিবেশ, আমরা এই পরিবেশটাকে দেখার জন্য মোটরসাইকেল স্ট্যান্ড করেই রাস্তায় রেখে আমরা এখানে এই পরিবেশটাকে সুন্দরভাবে মধুময় করার জন্য, ভালো লাগার জন্য আমরা এখানে আসলাম আর কি, সবাই মিলে আর কি। তবে ফসল নষ্ট না করে সাবধানতা অবলম্বন করে সৌন্দর্য উপভোগ করার পরামর্শ স্থানীয়দের। কায়সার প্লাবন, SATV ডিজিটাল, গাইবান্ধা।